কথায় বলে বাপেরও নাকি বাপ থাকে, আর সে কথাটাই অনেকখানি সত্যি ছিল সদ্য মুক্তিপ্রাপ্ত সাবেক প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ক্ষেত্রে। পার্শ্ববর্তী যে দেশের ইশারায় এতদিন বাদর নাচ নেচেছে স্বৈরাচারী আওয়ামী সরকার, সে দেশটির বুকেই একটা সময় ভয় ধরিয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর। তৎকালীন সময়ে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, তার নাম শুনলেই হাঁটু কাঁপত পার্শ্ববর্তী দেশের দাদাদের। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর, যোগ্য, সাহসী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। 17.5 বছরেরও বেশি সময় কারাভোগের পর আজ 16 জানুয়ারি মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বহুল আলোচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর 2টায় বের হন তিনি। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। সবশেষ 14 জানুয়ারি আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকেও খালাস পান লুৎফুজ্জামান বাবর। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। মুক্তির পর লুৎফুজ্জামান বাবর সরাসরি জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে রওনা হন। এ সময় তার সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরও হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন মিছিল, স্লোগানে প্রিয় নেতাকে মুক্ত করে তার সাথে জিয়াউর রহমান মাজার জিয়ারতে শরিক হন। আজ মুক্তির মাধ্যমে দীর্ঘদিনের কারাজীবনের অবসান ঘটিয়ে তিনি আবার সক্রিয় হচ্ছেন রাজনীতিতে, এমনটাই জানা গেছে দলীয় সূত্রে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।